কোবরা আছে তো। ফের দত্তপুকুর সাপ আতঙ্ক। একেবারেই বিষধর সাপে ভরে গেছে দত্তপুকুর বলাই যেতে পারে। গতকাল সন্ধ্যাবেলা দত্তপুকুর শিবালয় এলাকার এক গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটা বিষাক্ত গোখরো সাপ, যার ইংরেজি নাম স্পেকটিক্যাল কোবরা। তবে এই যে বিষাক্ত সাপগুলো মানুষের জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে, তার কারণটা কি? অনেক ক্ষেত্রেই আমরা বিশেষজ্ঞ বা যারা সাপ উদ্ধার করেন তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি যে সাপ কিন্তু মূলত খাবারের খোঁজে গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ছে। সাপ যেহেতু থাকে জঙ্গলে, সেই সমস্ত জঙ্গল বা গাছ কেটে ফেলার ফলে অনেক ক্ষেত্রেই সাপেদের যে বাসস্থান, সেই বাসস্থান কিন্তু হারিয়ে ফেলছে তারা, এবং তার কারণেই নিজেদের খাবারের সন্ধানে তারা কিন্তু জনসমক্ষে চলে আসছে। কোনো কোনো সময় মানুষের বাড়িতে, গৃহস্থ ঘরের ভেতরে, এমন বিভিন্ন জায়গায় কিন্তু সাপ এসে উপদ্রব দেখাচ্ছে। শুধুমাত্র খাবারের খোঁজেই তারা কিন্তু এই যে জনমানুষের মধ্যখানে সাপ ঢুকে পড়ছে। গতকালকেই অর্থাৎ গত 27শে ফেব্রুয়ারি দত্তপুকুর শিবালয় এলাকার একটা গৃহস্থ বাড়িতে, সেখানে কিন্তু উদ্ধার হয় একটা বিষাক্ত গোখরো সাপ। তবে এই সাপ থেকে কিন্তু সাবধান হতে হবে আমাদের, তার কারণ তারা একেবারেই অবলা প্রাণী। তারা হয়তো মুখ থেকে সেই শব্দটা করতে পারে না যেটা আমরা পারি, তাদের ইন্দ্রিয়ের দ্বারা সেটা অনুভব করতে পারে যে তাদের সংস্পর্শে কোনো মানুষ বা কোনো জীবজন্তু আসছে। তবে এদের থেকে দূরত্বতা বজায় রাখা বা এদের থেকে সাবধান থাকাটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ তারা খাবার খুঁজতে কখনো মানুষের রান্নাঘরে, কখনো বা বাড়ির কোনো একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকে। মূলত ইঁদুর, ব্যাঙ এবং নানান ধরনের পোকামাকড় খেতেই কিন্তু এই সাপ ঢুকে পড়ছে জনসমক্ষে, এবং তাদের হাত থেকেই নিজেদেরকে রক্ষা করতে এবং তাদেরকেও এই পৃথিবীতে সমস্ত প্রাণীদের কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। তাই বিশেষজ্ঞরা বা যারা সাপ উদ্ধার করেন, পশুপ্রেমী, তারা কিন্তু বলেন যে সাপকে হত্যা করা নয়। এমনকি ভারতীয় আইন অনুযায়ী সাপ হত্যা সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এই প্রসঙ্গে আরও বিশদে জানবো। পশুপ্রেমী সন্দীপ মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। তিনি কি বলছেন, এই সাপটা কিভাবে উদ্ধার করা হলো, এবং এই সাপের কত পরিমাণ বিষে একটা মানুষ একেবারেই বা একটা রোগী কত পরিমাণ বিষে মারা যেতে পারেন, তার জীবনহানি হতে পারে, সেই বিষয়ে কিন্তু শুনবো সন্দীপ মল্লিকের থেকে। তার থেকে আরেকটা যেটা বিষয় জানার বিষয়, যে এই সাপ যদি কারোর বাড়িতে নজর আসে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি করা উচিত, বা সাপে কামড়ালে কি করা উচিত। সাপে কামড়ালে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি গ্রামগঞ্জে মানুষ ওঝা, বদ্যি এবং নানান ধরনের ঝাড়ফুঁকের ওঝা বদ্যির কাছে যায় এবং ঝাড়ফুঁক করে। অনেক ক্ষেত্রে জানা যায় যে হাতে অথবা পায়ে দড়ি দিয়ে বাঁধলে নাকি বিষ সারা শরীরে চলতে পারে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পুরনো সিনেমা যদি দেখি, সেক্ষেত্রে দেখা গেছে যে মুখ দিয়ে বিষ নাকি চুষে নেওয়া যায়। তো কতটা সেটা সত্য, বা এগুলো করলে মানুষের কি কি ক্ষতি হতে পারে, সবটাই কিন্তু শুনবো পশুপ্রেমী সন্দীপ মল্লিকের থেকে। উত্তর 24 পরগনা জেলা দত্তপুকুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজ এ বাংলা। দত্তপুকুর এই মুহূর্তে সাপ আতঙ্কে ভুগছে। গতকালকেই দত্তপুকুর থেকে আবার একটা গোখরো উদ্ধার করলেন, বিষয়টি যদি বলতে। গতকাল রাত্রে ঠিক 11টা সাড়ে 11টা নাগাদ একটি ফোন আসে আমার কাছে যে ঘরের মানে বারান্দাতেই একটা দুটো তিনটে বালির বস্তা রাখা আছে, ওর মধ্যে একটি সাপ দেখা গেছে। তো সেই মুহূর্তে আমি ওখানে পৌঁছাই, গিয়ে দেখছি এটি প্রায় 5.5 ফুটের একটি বড় গোখরো সাপ। এটি খুব বিষধর সাপ, কিন্তু এই গোখরো সাপ হচ্ছে খুবই শান্ত সাপ হয়। এরা সচরাচর কামড়ায় না কাউকে, যদিও বা বাই চান্স কামড়ে দেয়, তাও 40% ড্রাই বাইট করে। যদি কাউকে কোনো সময় সাপে কামড়ায়, সোজা হসপিটাল চলে যাবেন, তাহলে ট্রিটমেন্ট হবে। যদি বাড়িতে ওঝা, গুণে বা কোনো টোটকা করতে চান, তাহলে তার মৃত্যু নির্ধারণ। গোখরো সাপ, চন্দ্রপুরা সাপ, দত্তপুকুর জুড়ে তো প্রতিনিয়ত এই ধরনের খবর আসছে। সেক্ষেত্রে এত সাপের উপদ্রব বাড়ছে, তার কারণ কি? এত উপদ্রব বাড়ছে, মানুষ প্রচুর পরিমাণে জঙ্গল কেটে ফেলছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, গাছ কেটে ফেলছে, তারপরে এদের বাসস্থানটা কমে যাচ্ছে। তার ফলে এরা মানে থাকার জায়গা এরা পাচ্ছে না, এরা মানুষের ঘরে বা বারান্দা, উঠোনে এদের বেশিরভাগ দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রামগঞ্জে এবং যদি পুরনো সিনেমার কথা আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে সাপ কামড়েছে, বিষটাকে মুখ দিয়ে চুষে বের করার চেষ্টা, বা হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, বিষয়গুলো কতটা সঠিক? না, এগুলো কোনোভাবেই সম্ভব না। বিষ যদি একবার রক্তে চলে যায়, তাহলে কোনোভাবে ট্রেনে বা কোনো কিছু করে বার করা যায় না। একমাত্র বাঁচাতে পারে হসপিটাল। ওইগুলো মানে টিভি মানে বোকা বাক্স, ওগুলো টিভিতে ঠিক আছে, কিন্তু ওটা মানে সামনাসামনি ওরকম করতে গেলে তাহলে তার মৃত্যু নিশ্চিত হবে।
গতকালকে যে গোখরো সাপটা আপনারা উদ্ধার করলেন, সেক্ষেত্রে এই সাপের কামড়ে মানুষ কতক্ষণ বেঁচে থাকার সম্ভাবনা আছে? মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে হসপিটাল নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যায় তাহলে তার মৃত্যু ঘটবে, কিন্তু যদি ঠিকঠাক ভাবে চিকিৎসা করে বা সাথে সাথে হসপিটাল নিয়ে যায় তাহলে তার 100% বেঁচে যাওয়ার চান্স থাকে। গোখরো সাপের কত পরিমাণ বিষে একজন মানুষ বা একজন রোগীকে মৃত্যুবরণ হতে হবে? মোটামুটি 14 থেকে 15 মিলিগ্রাম বিষে এটি মানুষ মারা যেতে পারে। যে গোখরো সাপটি উদ্ধার হলো তার আনুমানিক বয়স কি? প্রায় 7 থেকে 8 বছর বয়স হবে। লোকালয়ে মানে আনুমানিক কি কি সাপ দেখা যায় যেগুলো বিষধর থাকে? লোকালয়ে যেরকম গোখরো, কেউটে, চন্দ্রবোড়া, কালাজ, এই 4টে সাপই আমাদের এখানে বেশিরভাগ পাওয়া যায়। এইগুলো হচ্ছে আমাদের এখানে বিষধর সাপ। আর নর্মাল বেশিরভাগ তার শাখামুদি সাপটা আমাদের এখানে সেরকম একটা পাওয়া যায় না, বা কিংকোবরা সাপ আমাদের এখানটা পাওয়া যায় না। এই 4টে সাপই গোখরো, কেউটে, চন্দ্রবোড়া আর কালাজ, এই 4টে সাপই আমাদের এখানে বেশিরভাগ পাওয়া যায়। এই 4টেই বিষধর। কি কি সাপ দেখে মানে সব সাপ দেখে তো মানুষ আতঙ্ক হয়, কোন কোন সাপ কামড়ালে বা কোনো আতঙ্ক নেই? না না, এরকম ভাবে বলা সম্ভব না, কারণ হচ্ছে মানুষ সব সাপ চেনে না। এগুলো ছোট হোক বড় হোক মানুষ গুলিয়ে ফেলবে। যদি কাউকে বাই চান্স সাপে কামড়ে দেয় তাহলে সাথে সাথে হসপিটালে চলে যাওয়া উচিত। সে নির্বিষ হোক, বিষধর সাপ হোক, হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বিষধর সাপ কামড়িয়েছে বা নির্বিষ সাপ কামড়িয়েছে বলে বাড়িতে কোনো টোটকা বা বাড়িতে থাকা উচিত হবে না। যেখানে যদি যে কোনো সাপই কামড়াক, যদি না বুঝতে পারে সাথে সাথে হসপিটালে চলে যাক, তাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, সে নির্বিষ সাপ হোক আর বিষধর সাপ হোক। অনেক ক্ষেত্রেই যেটা জানা যায় যে সাধারণ মানুষ যারা সাপ সম্বন্ধে জানেন না, সাপ দেখলেই অনেক ক্ষেত্রেই লাঠি সোঁটা দিয়ে বা কোনো ধাতব বস্তু দিয়ে মেরে ফেলে। সেটা কতটা সঠিক? না, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল কাজ। যেগুলো করে অনেকে আতঙ্কিত হয়ে মেরে ফেলে, বা অনেক সময় কাউকে পায় না, বা অনেক লোক নিজেকে বড় মাতব্বর ভেবে সে লোকজনকে দেখানোর জন্য সাপটাকে মেরে ফেলে। কিন্তু সাপ মারা উচিত না, কারণ সাপ পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করে, এর জন্য সাপ মারা যাবে না। বা সাপ মারলে আইনত দণ্ডনীয় অপরাধ, তাতে জেল জরিমানা দুটোই হতে পারে। কিন্তু এখন খুব কম মানুষ যারা সাপ মারছে, খুবই রেয়ার, কম খবর আছে। মোটামুটি দিন হোক রাত হোক, মোটামুটি খবর বন দপ্তর বা আমাদের কাছে আসে সাপটাকে উদ্ধার করার জন্য, আমরা কি উদ্ধার করে নিয়ে আসি। সেক্ষেত্রে সাপ নজরে আসলে সেটাকে উদ্ধার করার জন্য প্রাথমিকভাবে মানুষ কি করবেন বা তাদের উদ্দেশ্যে কি করবেন? মানে সাপ যদি ঘরে ঢুকে যায় বা জঙ্গলে সাপ থাকলে ধরার কোনো দরকার নেই। যদি মানুষ বিপদে পড়ে, ঘরে ঢুকে গেল বা ঘরের সামনে, তখন বন দপ্তর বা আমাদের মতো কারোর সাথে যোগাযোগ করুক, সাপটাকে দেখে রাখুক। কোনো খোঁচাখুচি গুঁতোগাতে বা ধরার কোনো দরকার নেই। যারা বন দপ্তর বা আমাদের মতো লোক আছে তারা উদ্ধার করে নিয়ে এসে আবার জঙ্গলে ছেড়ে দেয়।